আমরা চাঁদাবাজি করি নাই। যারা মোমেন তাদেরকে আল্লাহ বলছেন জান মাল দাও। ভালো কথা, আপনি এইটুকু বললেন, পরেরটুকু বললেন না কেন? আল্লাহ বলছেন জান মাল দাও, আমি জান্নাতের বিনিময়ে কিনে নিছি, জান মাল দাও দিয়া ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, যুদ্ধ করো, মরো আর মারো। তো কাজে আল্লাহর উপর ভরসা করা উচিত, ইসলামের সঠিক কথা বলা উচিত। আর যদি বলতে না পারেন, ভয় লাগে, পুতুর পুতুর করে কলিজা, তাইলে কইয়েন না। রাজনীতি করবেন, রাজনীতি করেন। জামায়াত ইসলামীর একজন এমপি সাহেব পার্লামেন্টে ওনার কোরআনের একটা আয়াত, আমি ভালো করে এটা শুনছি। দেখেন, কোরআনের আয়াতকে ভুল ব্যাখ্যা করা, উদ্দেশ্যমূলক ব্যাখ্যা করা উচিত না। আল্লাহ রাসূল যে উদ্দেশ্যে যেটা বলেছেন আপনি অন্য কিছু করবেন, এটা কিন্তু হবে না, অন্যায় হবে। উনি কোরআনের আয়াত বললেন কি, সূরা তওবার 111 নম্বর আয়াত। আল্লাহ মোমেনদেরকে বলেছেন জান মাল দিও, দাও। আমরা চাঁদাবাজি করি নাই। যারা মোমেন ওই চাঁদাবাজের অভিযোগের জবাব দিতে যাইয়া, যারা মোমেন তাদেরকে আল্লাহ বলছেন জান মাল দাও। ভালো কথা, আপনি এইটুকু বললেন, পরেরটুকু বললেন না কেন? আল্লাহ বলছেন জান মাল দাও, আমি জান্নাতের বিনিময়ে কিনে নিছি, জান মাল দাও দিয়া ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, যুদ্ধ করো, মরো আর মারো। জান মাল দিয়া তো নির্বাচন করতে কয় নাই, জানমাল দিয়া তো ভোট কিনতে কয় নাই। এখন আপনারা ইলেকশনকে বানাইছেন জিহাদ, এটাই তো ভুল ব্যাখ্যা। আপনারা আত্মার বিরুদ্ধে করছেন জিহাদ, এটাই তো ভুল ব্যাখ্যা। হ্যাঁ, সূরা তওবা ঠিক আছে, 111 নম্বর আয়াত ঠিক আছে। আপনি বললেন পার্লামেন্টে আল্লাহ বলছেন জানমাল দেওয়া, কাজে আমরা ইসলামী আন্দোলনের কর্মীরা জানমাল দেই, আমরা চাঁদা দেই না। ভালো কথা, কিন্তু জানমাল দিয়া তো ইলেকশন করতে বলে নাই, বলছেন জিহাদ করতে, মানে যুদ্ধ করতে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। পুরো আয়াতটা কোন না, এটা বুঝছেন কিনা নাকি বুঝেন নাই? তো এই ধরনেরই তো ভুল ব্যাখ্যা, উদ্দেশ্যমূলক ব্যাখ্যা, অপব্যাখ্যা দিয়ে কোরআনকে, ইসলামকে রাজনৈতিক অভিসন্ধি বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই জন্য আল্লাহর সাহায্য আসবে না। আপনি প্রশ্ন করলেন যে জামায়াতের একজন এমপি বলেন আমরা গণতন্ত্র চাই, আরেকজনের বললেন আল্লাহর আইন চাই। এই ধরনের পরস্পর বিরোধী কথাবার্তা নেতাদের কাছে চলবে না। কর্মীরা কিন্তু অলরেডি বিভ্রান্ত। আপনারা মাঠে এক কথা বলবেন, পার্লামেন্টে এক কথা বলবেন, আপনার আমেরিকার প্রতিনিধির সামনে আবার সুযোগ বুঝে আরেক কথা বলবেন, ওই খ্রিস্টানদের গির্জায় যাইয়া আরেক কথা বলবেন, হিন্দুদের মন্দিরে যাইয়া আরেক রকম কথা বলবেন। এটা হবে না রে ভাই। সত্য সত্যই রাসূলুল্লাহ সব জায়গায় একই কথা বলেছেন, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এবার আমার পক্ষে ভোট দুটা আসুক আর না আসুক, আমি সত্য নিয়ে দাঁড়িয়েছি। সত্য বিজয় করবেন তো আল্লাহ, আপনি টাকা দিয়ে কি ইসলাম বিজয় করতে পারবেন নাকি? তো কাজে আল্লাহর উপর ভরসা করা উচিত, ইসলামের সঠিক কথা বলা উচিত। আর যদি বলতে না পারেন, ভয় লাগে, পুতুর পুতুর করে কলিজা, তাইলে কইয়েন না। ইসলামের কথা বলতে যদি কলিজা যদি পুতুর পুতুর করে, কইয়েন না, বললেন না। রাজনীতি করবেন, রাজনীতি করেন, এমপি হন, 2 দিনের দুনিয়ায় কয়দিন কামাই করে খাইবেন? এই জন্যে